আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে থাকছে সাবুদানার দুটি রেসিপি। খুবই হালকাভাবে সাবুদানার দুটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাচ্চাদেরকে এই গরমে কিন্তু এই রেসিপি দুটো অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো প্রথমে আমি দুটো রেসিপি করার জন্য এখানে একটু বেশি পরিমাণেই সাবুদানা নিয়েছি, আর সাবুদানাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। দেন এদিকে পানি গরম করতে বসিয়েছি, আর এখন সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব, আর এদিকে ঢাকনা দিয়ে সাবুদানাকে ঢেকে রাখবো। এদিকে চলে আসলাম খেজুর নিয়ে, আর খেজুরের মধ্যে থেকে বীজটা ফেলে দেব এবং খেজুরের যে বোটাটা থাকে সেটাও ফেলে দেব। দিয়ে খেজুরের বীজগুলো ফেলে দেব। আমি এখানে দুটো খেজুর নিয়েছি, তোমরা চাইলে খেজুরের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর খেজুরগুলোকে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে সাবুদানাটা আরেকবার খুন্তি দিয়ে নেড়ে দেব যেন ভালো করে সেদ্ধ হয়ে আসে। তবুও সাবুদানাগুলো একদমই সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকবে। তো একটু গোটা গোটা থাকলে কিন্তু আমার বেবি খেতে পারে। তো তোমরা চাইলে একদম গলিয়ে নিতে পারো। তো এদিকে আমি খেজুরটা যে ভিজিয়ে রেখেছি সেই খেজুরটা অনেকটাই নরম হয়ে এসেছে, এবং চামচের সাহায্যে খেজুরটাকে আরও একটু নরম করে নিচ্ছি, মানে খেজুরের একদম পিউরি করে নিচ্ছি। আর খেজুরটা একদম ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু খেজুরের মধ্যে যে খোসাটা থাকে সেই খোসাটা কিন্তু হাত দিয়ে তুলে তুলে ফেলে দিয়েছিলাম। এই যে চামচ দিয়ে আমি প্রথমে খেজুরের খোসাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি, বাট চামচ দিয়ে খুব একটা সুবিধা মনে হচ্ছে না, সেই কারণে আমি হাত দিয়ে খেজুরের খোসাগুলো ফেলে দিলাম। এখন সাবুদানাকে আমি আর একবার দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। দেখুন সাবুদানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর যেটা করে একদম গলায় যাওয়ার সেটা করে একদম গলে গেছে। এখানে আমি সাবুদানাটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেন এখন চলে যাচ্ছে একটা বাটিতে সার্ভ করে নেব। তো এখন এখানে পরিমাণ মতো সাবুদানা নিয়েছি, আর এইখানে দিয়েছি খেজুরের পিউরিটা। খেজুরের পিউরিটা দিয়ে হালকা করে নেড়ে তারপরে এটাকে আমি আমার মেয়েকে সকালের ব্রেকফাস্টে দিতে পারি বা বিকালের খাবারে দিতে পারি। তো এই খাবারটা কিন্তু বাচ্চারা খুব সহজেই খেতে পারবে এবং খুব সহজে হজম করতে পারবে। গরমে কিন্তু বাচ্চাদের এরকম হালকা ধরনের খাবার দেওয়া উচিত। তো সেই কারণে আমি গরমে এই সাবুদানা রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য নিয়েছি একটা কলা, আর কলাটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি সেদ্ধ করে নেওয়া সাবুদানাগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। এখন ওই ম্যাশ করে নেওয়া কলাটা দিয়ে এখানে আমি হালকা একটু নেড়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি বাচ্চা ফর্মুলা মিল্ক খায় তো এখানে ফর্মুলা মিল্ক দিয়ে কিন্তু খাবারটা মেখে নিতে পারো, বা গরুর দুধ দিয়েও মেখে